আজকে যে রেসিপিটা আমি তৈরি করে দেখাবো, এই রেসিপিটা তৈরি করার পর কিন্তু খেতে আর ইচ্ছে করবে না। মনে হবে এটাকে এইভাবেই সাজিয়ে রেখে দিই আর শুধু দেখে যাই। এত সুন্দর দেখতে হয় আর বানানোও কিন্তু ভীষণই সহজ। আর এর টেস্ট তো আর কিছু বলারই নেই। রেসিপিটা বানালেই বুঝতে পারবে যে এটার স্বাদ একদম অন্যরকম। আর বাড়িতে যদি কোনো ছোটোখাটো গেট টুগেদার থাকে বা ছোটোখাটো যদি কোনো পার্টি থাকে, ডেজার্ট হিসেবে কিন্তু এইটা অবশ্যই রাখতে পারো। এটা খেতে যেমনি সুস্বাদু আর তেমনি আকর্ষণীয়। এটা দেখলেই মন ভরে যাবে। এত সহজে দুধ আর সিমুই দিয়ে তৈরি করা যায় যে রেসিপিটা, না দেখলে বিশ্বাসই হবে না। তো এত আকর্ষণীয় এবং এত সুন্দর একটা ডেজার্ট অবশ্যই ট্রাই করে দেখবে। আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের এই ডেজার্টের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট রোস্টেড সিমুই। আর এই সিমুইটা কিন্তু একদম সরু সরু লম্বা সিমুই আছে, যার কারণে এই ডেজার্টটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। এবার এই সিমুইটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দেব, যাতে সিমুইটা আমাদের ভাজতে সুবিধা হয়। তবে খুব বেশি গুঁড়ো গুঁড়ো করার কিন্তু প্রয়োজন নেই। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা গলে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দেব কিছু ড্রাই ফ্রুট, যেমন কাজু আর আমন্ড বাদাম আমি এখানে নিয়েছি। এবার কাজু আর আমন্ডটাকে 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। বাদামগুলো 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব 2টো ফাটানো এলাচ আর 20টা মতো কিশমিশ। এবার এই কিশমিশটা ফুলে যাওয়া পর্যন্ত বাদামগুলোকে একটু ভেজে নেব। তো এখানে আমাদের বাদামগুলো আরও 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে আর কিশমিশগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমুই। আর সিমুইটাকে দেওয়ার পর খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে আমাদের ভাজতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে সিমুইটাকে ভাজতে হবে, যাতে সিমুইটার মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় নিয়ে সিমুইটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন দেখো সিমুইয়ের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর এই রকম কিন্তু একটু ডার্ক করেই সিমুইটাকে ভাজতে হবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। এখানে আমি নিয়েছি এরকম ছোট কাপের 1 কাপ মতো চিনি। তার সাথে সেম কাপে করে মেপে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এবার চিনি আর জলটাকে সিমুইয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চিনিটা সম্পূর্ণ ভালোভাবে গলে গেছে এবং সিমুইটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসছে। তবে সিমুইটাকে পুরোপুরি ড্রাই করে নিতে হবে, তাই জন্য যতক্ষণ না পুরো শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে একটু নাড়াচাড়া করে করে সিমুইটাকে শুকিয়ে নিতে হবে। আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করার পর সিমুইটা কিন্তু এখন একদম ঝরঝরে হয়ে গেছে। আর এই রেসিপিটার জন্য সিমুইটা অবশ্যই করে একটু ঝরঝরেই তৈরি করতে হবে। তো এখানে কিন্তু আমাদের সিমুইটা দেখতে পাচ্ছ একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে সিমুইটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ফুল ক্রিম দুধ। আমি ফুল ক্রিম দুধ দিয়ে করছি, চাইলে তোমরা নর্মাল গরুর দুধ দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারো। তবে শুধু গরুর দুধ দিয়ে তৈরি করলে অবশ্যই একটু গুঁড়ো দুধ ব্যবহার করবে, তাহলে টেস্টটা ভীষণই ভালো আসবে। দুধটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি একটা মিশ্রণ তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কাস্টার্ড পাউডার আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ঠান্ডা জল। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমাদের নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডার যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে পারো। তবে এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর কোনোভাবেই কিন্তু এটা গরম জল দিয়ে তৈরি করা যাবে না, ঠান্ডা জল দিয়েই এটাকে তৈরি করে নিতে হবে। তো
তো এখানে আমাদের কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশে গেছে, আর এদিকে দুধটাও কিন্তু গরম হয়ে গেছে। যখন দুধটা এরকম ফুটতে শুরু হয়ে যাবে তখন কিন্তু এই কাস্টার্ড এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিতে হবে, আর এটা ঢেলে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা যদি ভালোভাবে মেশানো না হয় তাহলে কিন্তু এটা দলা দলা পেকে যাবে, তাই জন্য খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের পরিবর্তে কিন্তু দুধের মালাইটাও তোমরা ব্যবহার করতে পারো বা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো, যার কাছে যেটা থাকবে সেটাই কিন্তু এখানে দিতে পারো, তাতেও টেস্টটা ভীষণ ভালো আসবে। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরেও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব 2 চামচ মতো চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে, তবে খুব অতিরিক্ত মিষ্টি কিন্তু এই ডেজার্টটাতে ভালো লাগবে না, তাই জন্য মিষ্টির পরিমাণটা একটু কম রাখলেই ভালো হয়। এবার চিনিটা দেওয়ার পরেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই মিশ্রণটাকে 4-5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে জাল করার পর মিশ্রণটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে এবং এর বাবলসগুলোও কিন্তু একদম বড় বড় তৈরি হচ্ছে। তার মানে আমাদের এই ক্ষীরটা কিন্তু একদম তৈরি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু জমাট বেঁধে যাবে। ফাইনালি এখন লেয়ারটা তৈরি করব, আর লেয়ারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের প্লেট। তোমরা যে কোনো বাটি বা প্লেটেও কিন্তু এই লেয়ারটা তৈরি করতে পারো। সবার প্রথমে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি সিমুই, আর সিমুইটাকে এইভাবে একটু ছড়িয়ে দেব। অর্ধেকটা পরিমাণে সিমুই আমি এখানে দিয়ে দিলাম। এরপর একটা ছোট বাটি দিয়ে এইভাবে এটাকে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি। সিমুইটাকে ভালোভাবে চেপে চেপে সেট করে নেওয়ার পর এখন যে ক্ষীরটা তৈরি করলাম সেটা এর উপরে দিয়ে দেব। ক্ষীরটা দেওয়ার পরে এখন ওপর দিয়ে বাকি সিমুইটাকে এইভাবে ছড়িয়ে দেব। আবারও আমি এই ছোট বাটিটা দিয়ে সিমুইটাকে এইভাবে একটু চেপে চেপে সেট করে দিচ্ছি। এখানে ডেজার্টটা কিন্তু আমাদের প্রায় তৈরি, তবে এটাকে এইভাবে পরিবেশন করলে এর টেস্টটা কিন্তু অতটাও ভালো পাওয়া যাবে না। এটার টেস্ট আরও বাড়ানোর জন্য এটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। তো 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে ডেজার্টটাকে বার করে নিয়েছি। এখন কিন্তু ডেজার্টটা পুরোপুরি সেট হয়ে গেছে। এই ডেজার্টটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডাই খেতে সবথেকে বেশি ভালো লাগে। এখন ডেজার্টটাকে আমি কেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো এটা কাটার পরে দেখতে আরও কতটা সুন্দর লাগছে। তোমরাও কিন্তু যে কোনো স্পেশাল দিনে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতো, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু। আর ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়েই আজকে তৈরি করে দেখিয়েছি। আশা করব তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। আর এই রেসিপিটা আজকে যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।